হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই যে আমি আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমি যাচ্ছি আমার দুইটা পুরনো বান্ধবীর সাথে দেখা করতে। আসলে বান্ধবী বললেও ভুল হবে, এরা আমার ভাইজি হয় সম্পর্কে। এদের সাথে আমি ছোটোবেলায় পড়াশোনা করেছি। আর এই যে দুইটাকে দেখলে, এই দুটা হচ্ছে আমার বোন হয়। এরা আসছে এদের বাবার বাড়ি। আজকে আমরা মজা করে খাবো আম মাখা। এরা ফোন দিয়েছিল আমাকে আসার জন্য, কিন্তু আমি বুঝতে পারিনি আসার পরেই একটা খারাপ পরিস্থিতির শিকার হতে হবে। এসে তো খুব ভালোই লাগলো যে নাম পাচ্ছে। আসলে আমরা বুঝতে পারিনি এটা কাদের গাছ, আর এটা নিয়ে অনেক বড় সমস্যা হয়ে গিয়েছিল তখন। কিন্তু ওসব ভুলে আমরা যাই হোক কাঁচা মিঠা আম দিয়ে আজকে আমরা জাগ মাখাবো। এই যে দেখো, সবার একটু মনটা খারাপ হয়ে গেছে এই ঘটনার জন্য। আমরা আসলে যাদেরটা ভেবেছিলাম গাছটা তাদের না, সেজন্য আমাদের কম বেশি কথা শোনা লেগেছে, কিন্তু আমরা এটা আশা করিনি। এই যে কণা কণা কিন্তু তার নিজের মন মতো গালি দিতেই আছে যে আমাদের বেশি কথা বলেছে তাদের। এই যে আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা না, এটা আসলে বাগান। এইখানে কিন্তু একটা সময় খুব সময় কাটাইছি আমি, ঘুরতে আসতাম। আসলে সেই দিনগুলোর কথা মনে না করাই ভালো, খুব খারাপ লাগবে। এই যে এখন আমাদের আম জাগ দেওয়া শুরু হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমার একটা সম্পর্কে ভাগ্নে হয়, সে খুব ভালো করে আমাকে ডাক দেয়, মাসিমণি বলে ডাকে আমাকে। সুন্দর করে একটা একটা করে আম ছাড়ছেও। আজকে আমি কোনো কাজই করব না, কারণ এরা আমাকে দুপুর 12টার সময় ডেকে এনেছে। তাই আমি বলেই দিয়েছি আজকে আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না। এই যে আরেকজন এসে যুক্ত হয়েছে কাজ করতে, তাকে এত সময় আমরা খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, অনেকগুলো আম কিন্তু, আর এই আমগুলোর ভিতর কাঁচা আম আছে, আবার পাকা আমও আছে। পাকা, একদম পাকা, হালকা পাকা না, একদম পাকা। আর এমন আম আছে অনেক কাঁচা আছে। এখন আমের সিজন প্রায় শেষ, সেই শেষ সময়ে এসে আমরা কাঁচা পাকা আম আমরা মাখা খাবো। কাঁচা পাকা আমগুলো মাখালে হয় কি, টক মিষ্টি একটা স্বাদ আসে। পাকাগুলো যথেষ্ট মিষ্টি হয়ে যায়, আর কাঁচাগুলো টক টক ভাব থাকে। এই যে আস্তে আস্তে সবগুলো তারা ছেলে নিয়েছে, আর এই যে ব্রেড করে নিচ্ছে। একটা সময় তো আমরা প্রতিদিন দুপুরবেলায় জাগ মাখা খেতাম, এখন আর হয় না। গ্রামে আমার যারা সঙ্গী ছিল তারা এখন কেউই নেই, তাই আর হয় না। কিন্তু আমি যখন গ্রামে আসি, ছোট ছোট যে ছেলে মেয়ে আছে, আমি তাদেরকে বলি যে জাগ মাখা আমার খেতে ইচ্ছে হচ্ছে। সেইভাবে হয়, আমার মাঝে মাঝে খাওয়াটাও হয়। এই যে আমরা এখন কড়াইতে ঝাল ভাজি করে নিচ্ছি, অনেকগুলো ঝাল ভাজি করছি। আর আমাদের আমও ছিল অনেকগুলো, মানুষও আছে, যথেষ্ট মানুষ আছে। আর কম হলে আসলে জাগ মাখাটাকে ভাগে একটু কম হয়ে গেলে ভালো লাগে না। খাবো তাহলে সেইভাবেই খাবো, অনেকটাই খাবো, না খেলে মোটে খাওয়ার দরকার নেই। কিন্তু খেলে একটু খেলাম, তারপর আবার খেতে ইচ্ছে হলো, ওটার থেকে এইটাই ভালো, অনেকটা মাখাবো। এই যে সরিষা বাটা হচ্ছে, আমরা এই আমের ভিতর সরিষা বাটা দিব। কিন্তু ঝালগুলো ভালো করে বেটে নিয়েছে। এখন এই যে আমের ভিতর ঝাল, লেবুর পাতা, সরিষা বাটা এইগুলো মিক্সড করে নিচ্ছে। আর আজকে আমাদের এই রাঁধুনি হচ্ছে কণা। সে খুব রাগে রাগে আজকে মাখাচ্ছে, কারণ আম পাড়তে যে একটা বিশ্রী ব্যাপার হয়ে গেছে, এর জন্য তার মুখ থেকে সেই রাগের ভাবটা যাচ্ছেই না। যে আসছে তাকেই ডেকে ডেকে কাহিনীটা বলার চেষ্টা করছে। এত করে বলছে যে থেমে যা, আর ওসব নিয়ে কথা বলতে হবে না, তারপরও সে বলেই চলেছে। আর আজকে আমার আরেকটা ভাগ্নি আছে, ও তো ঢাকা থেকে এসেছে। ওর সঙ্গে আমি খুব মিশতাম ছোটোবেলায়, আমার সঙ্গী ছিল একদম। আর আমাদের তো ছোটোবেলায় পেছন থেকে কেউ দেখলে চিনতেই পারতো না যে আমি না ও। অনেক ভালো সম্পর্ক ছিল। এখন আসলে দূরত্ব বেড়ে গেছে, দেখা হয় না, বছরে একবারও দেখা হয় না। এই যে সে টেস্ট করে দেখছে। ওর এই টক খাওয়া নিয়ে একটা মজার ঘটনা আছে। একবার ওর মামা বাড়িতে কেটে রাখা
শুকনা বড়ই ঘরে বসে লুকায় লুকায় খেতে খেতে সবগুলো খেয়ে ফেলছে। আর লাস্টে ওর দিদিমা একদিন সেই বড়ই বের করতে যেয়ে দেখে একটা বড়ইও নেই। আর ও যে কখন খেয়ে ফেলছে ও নিজেই বুঝতে পারেনি যে ও সবগুলো খেয়ে ফেলছে। এটা খুব মজার ছিল। তো ওর ব্যাগ, স্কুলের ব্যাগ চেক করলে পাওয়া যেত বড়ই, তেঁতুল, এগুলোর ব্যাগের ভিতর থাকতো। এই যে সে খুব মজা করে জাক খাচ্ছে। ও সে এখন পান খাওয়া ধরেছে। এই যে দেখতে দেখতে জাক মাখানোও শেষ, টেস্ট করাও হয়ে গেছে। এবার ভাগ করা পালা, ভাগ করে দিয়ে দিয়েছে। এই যে কণা তার রাগ রাগ মুড নিয়ে জাক খাওয়া শেষ করলো। আজকে তাহলে এতটুকুই, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।